আপনার নাম? নাবিলা। নাবিলা। আপনার বয়স? 17। পিতার নাম? সুজন। মায়ের নাম? জুলেখা। জুলেখা। ঠিকানা? চম্পকনগর 17, কুমিল্লা। থানা? কোতোয়ালি। জেলা? কুমিল্লা। আচ্ছা, পড়ালেখা? 25 এসএসসি পরীক্ষার্থী। 25 এসএসসি পরীক্ষার্থী। আপনার কি বিয়ে হয়েছে? না না, বিয়ে হয় না। আপনার কি কি সমস্যা হচ্ছে বিস্তারিত একটু আমাদেরকে বলেন। এটা হয়েছে আজকে 1.5 মাস যাবত আমার মুখ দিয়ে রক্ত আসতেছে আর কি। প্রথমে আমরা আজকে নতুন মাসে উঠছে, আজকে 4 মাস 5 মাস পড়ছে এই মাসে। তো আসার পর থেকে ফ্লোরে মেঝেতে রক্তের ফোঁটা, প্রথমে শুকনা রক্ত ছিল, পরে আস্তে আস্তে লিকুইডের দিকে গেছে, আর অনেক আস্তে আস্তে বাড়তেছে। পরে লাস্ট মানে গত 1.5 মাস ধরে এই বাড়ি বন্ধ করছিল, মানে 1.5 মাস আগে বন্ধ করার পরে এবার আমার মুখ দিয়ে রক্ত আসতেছে একদম লিকুইড কুলির মতো। তো তারপরে আবার মানে যত ঘরের মধ্যেও বাড়তেছে, সমস্যা বাড়তেছে, মানে উল্টাপাল্টা হইতেছে। তারপর আবার 4 দিন যাবত আমার মানে একটা নির্দিষ্ট টাইমে রাত 4টা বাজে আমার মানে প্রথমে কি হয়, একটু শরীরটা অস্থিরতা করে, মাথাটা ঝিম ধরে, বুকটা ভারী হইয়া শরীরটা ভারী, এই শুরু হয় আমার। মানে মারে যে এমন ভাবে আঘাত করে পিঠের, যখন মারে তখন কি আপনি বুঝতে পারেন যে আপনাকে মারতেছে? এটা বুঝতে পারি যে আমার আঘাত করা হইতাছে, কিন্তু মানে অদৃশ্য একটা শক্তি দ্বারা আঘাত করা হইতাছে। মানে সেটা আপনি যখন মারতেছে আপনাকে, যখন আপনাকে মারতেছে তখন কি আপনার চেঞ্জ কি থাকে নাকি থাকে না? থাকে, আমি বুঝতে পারি। আচ্ছা, মানে কি শরীরের কোন স্থানে মারে? আমার একটা নির্দিষ্ট স্থান, এটা আমার পিঠের ডান সাইডে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে মানে আঘাতটা বাড়তে থাকে। গতকালকে মাথার মধ্যে আমার আঘাত করছে, মাথার 2 পাশে। আর আমার মানে আস্তে আস্তে বাড়তে আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে। হ্যাঁ, এমন চাপ দিয়ে ধরে যে আমার অক্সিজেনের কাজ লেগে যায়, অক্সিজেনও মানে দেওয়া লাগছে আর কি। জি, তারপরে রাত্রেবেলা শুইলে অনেক উল্টাপাল্টা স্বপ্নে দেখি, মানে স্বপ্নে কথা বলে, একটা পুরুষ কণ্ঠ আসে, আয়শা একটা নারী মহিলার চেহারা আমার কাছে স্পষ্ট। আর ওই পুরুষ কণ্ঠটা মহিলার সাথে বলে যে আমারে মাইরা ফেলার, অনেক আগে মাইরা ফেলতো আমার প্রতি আকৃষ্ট না হইলে, এটা বইলা মানে এক পর্যায়ে আমারে মারতে আসে স্বপ্নের মধ্যেই, গলার মধ্যে চাপা ধরতে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা ছাড়া কি আর কি কোনো সমস্যা হয়? আর সমস্যা বলতে মানে হঠাৎ করে ছায়া দেখি। হ্যাঁ, ছায়া মনে হয় যে দেয়ালের সাথে মিলায়া যায়। একদিন আমি মানে যখন আমার এরকম আঘাত করা হইতাছে, আমি দেখতে পাইছি মানে একজন রে চলে যেতেছে। এগুলোর জন্য কি কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলাম। আপনার সমস্যাটা তো সাংঘাতিক সমস্যা। তারপরে আরেকটা মূল যেটা মানে আমার অনেক বেশি নার্ভাস করে দিয়েছে, ওইটা হইছে আমি ভাত খেতে বসছি, মানে ভালো একদম ভাত খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, খাইতেছি, টুরা সব নাচ ফালাক কইরা ফু দিয়া বসছি খাইতে। প্রথম নলা নেমু মানে ভাতটা টাইনা মাঝখান দিয়ে টাইনা আনতে রক্ত বের হয়েছে, লিকুইড একদম, মনে হইতেছে কেউ ঢাইলা দিছে। হ্যাঁ, ভাতের থেকে রক্ত বের হয়েছে। পরে মানে ঘরে মাংস দেখলে আমার খারাপ লাগে শরীর, মুরগির মাংস, গরুর মাংস, এর গন্ধ মানে আমি দেখছি না যে আনছে, এই আনলো আমি দেখছিও না, কিন্তু আমার মুখ দিয়ে অটোমেটিকলি রক্ত আসবো, আর মনে হয় যে আমার মানে কেউ মাইরা ফেলতেছে এরকম। আমার শরীর খারাপ লাগবে রীতিমতো, মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে এরকম। আমি সহ্য করতে পারি না মুরগির গন্ধ, কিন্তু যখন আমার মানে খাইতে পারি, আমার শরীরটা ভালো লাগলে আমি খাইতে পারি। নাবিলা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে? আমি যে রুমে শুয়ে এরকম। খাটের কি উপরে নাকি নিচে? খাটের উপরে। খাটের উপরে কোন কোণায় নাকি মধ্যখানে? মধ্যখানে। ওইখানে কি দেখা যাচ্ছে কিংবা মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে কোনো কিছু আছে। হ্যাঁ, মনে হচ্ছে কোনো কিছু আছে। আমার এখন এটা কি বোঝা যাচ্ছে? সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত অপরিচিত মানুষ? সাদা। সাদা ছায়া? ছায়া না, মানে একটা সাদা কাপড়ের মতো।
সাদা কাপড়ের মতো দাঁড়িয়ে আছে নাকি বসে আছে? হ্যাঁ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। এটা কি পুরুষ নাকি মহিলা? এটা কোন চেহারা বুঝাইতেছে না, এটা সাদা কাপড়ের মতো। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে তার দিকে ফু দেন। এই বিশ্বাস রাখবেন, আমি ফু দেওয়ার সাথে সাথে তার চেহারা দেখবো, অবশ্যই দেখবেন। ফু দেন, তার চেহারাটা দেখা যাচ্ছে? চোখ কি দেখতে পাইতাছি। ওকে, চোখগুলো কিরকম? চোখগুলো খুব সাজানো, মানে মানে মহিলার চোখ, কাজল দেওয়া। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার চেহারাটা এখন দেখবেন। দেখেন তো চেহারাটা দেখা যায়? চোখগুলোই দেখা যেতেছে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চেহারাটা ক্লিয়ার হয়েছে? জি জি। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক মানুষ। এটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো এখন একটা খাঁচা পড়ছে। খাঁচা বলতে একটা পর্দার মতো, মানে খাঁচা বলতে লোহার খাঁচার মতো আকৃতি নিয়ে সম্পূর্ণ খাঁচা। পাখির খাঁচাগুলো যেরকম, জি জি, এরকম এরকম পড়ছে। জি 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 জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটাকে আপনার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে তাকিয়ে আছে? কখনো এমন মনে হচ্ছে তাকাই রইছে, আবার কখনো নিচের দিকে তাকাই রইছে। এই তুমি রোগীর দিকে তাকাও, মাথার উপরের দিকে তোলাও। সেখানে মাথার উপরের দিকে তুলছে, চোখ চোখ তাকাইছে, তাকাই রইছে আমার দিকে। আপনার দিকে তাকিয়ে আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কি পাঠানো হয়েছে নাকি নিচ থেকে আসছো? কি বলে? উত্তরটা এমন আসতেছে যে নিচ থেকে, মানে নিচ থেকে। ওকে, আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? আরো কেউ আছে। তার সাথে আর বাকি যারা আছে আমি সবগুলোকে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনার সাথে কোন আল্লাহ। দেখেন তো তার সাথে আরো কয়টা আসছে তার পাশে। ওগুলো সাদা ছায়ার আকৃতিতে কিংবা কালো ছায়ার আকৃতিতে আসবে। একটা একটা, তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে। খাঁচা বলতে আকৃতি আর কি। আচ্ছা, এই তুমি মূল আকৃতিতে ফিরে আসো। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। দেখেন তার আকৃতি চেঞ্জ হবে, সে কালো ছায়া কিংবা সাদা ছায়ার আকৃতি থেকে পুরুষ কিংবা মহিলা হবে। কি হয়েছে, সে পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। ওকে, প্রথম যে মহিলা তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? প্রশ্ন করেন। অনেকজন মানে আমার চোখের সামনে আসছে। অনেকজন? জি জি জি। সবগুলোকে ওই স্থানে দেখবেন, যেখানে বন্ধু আছে ওইগুলোকে সবগুলোকে ওইখানে দেখতে পাচ্ছেন? জি জি জি। সবগুলোর উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো সবগুলোর উপরে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, এখানে কতজন একটু গণন তো। গণা যাচ্ছে? না না না, গণা যাইতেছে না। ওকে, যে মহিলাটা প্রথমে বন্দী হয়েছে আপনি তার দিয়ে খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? কোনো উত্তরে আসতেছে না। এই তুমি উত্তর দাও, না হয় তোমাকে আমি জবাই করার ব্যবস্থা করবো এখন। কি বলে? কি বলে? ক্ষতি করি। ক্ষতি করি? এমন কেন করো? প্রশ্ন করেন যে কেন করো। প্রশ্ন করেন কেন করো। কি বলে সে? ইচ্ছা। ইচ্ছা। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো?
কি বলে? কখনো 3 মাস শোনা যাইতেছে, কখনো 3 বছর এরকম। স্পষ্ট করে বলো, না হয় তোমাদেরকে আমি কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি দিব। স্পষ্ট করে বলবা, যতদিন থেকে ক্ষতি করতেছো ঠিক অতদিনে বলবা। তোমরা এই রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছো? 3 মাস। 3 মাস থেকে ক্ষতি করতেছো। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। আচ্ছা, রোগীর যে খাওয়ার সময় মুখ দিয়ে রক্ত বের হইতো, পাশাপাশি ফুল বাসার মধ্যে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এগুলো কে করতো? সে কি বলে? বলতেছে কে করতো? এগুলো কে করতো? তোমাদের মধ্যে কে করতো, নাকি তোমরা সবাই মিলে করতা? সবাই মিলে করতো। সবাই মিলে করতা। কেন করতা? ইচ্ছা। আপনি তাকে প্রশ্ন করেন যে, আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কোন ধর্মের অনুসারী? তোমরা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। তোমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছে? প্রশ্ন করেন। তোমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে? ক্ষতি করার উদ্দেশ্যে। কি ক্ষতি করার উদ্দেশ্যে? শুধুমাত্র রোগীর নাকি ফুল ফ্যামিলির? রোগীর। শুধুমাত্র রোগীর। রোগীর সাথে তার কিসের শত্রুতা, কি সমস্যা? কি বলে? কি বলে? তাদের মধ্যে এমন একজন আছে যে মানে আমাকে মানে আমার প্রতি আকৃষ্ট, এরকম মানে জিনগুলোর মধ্যে। জি জি। তাকে সামনে আসতে বলো। সে সামনে আসো, তুমি সামনে আসো। যে পুরুষ আকৃষ্ট এই রোগীর প্রতি, সে সামনে আসো। আসছে কোন পুরুষ? না না না। আপনি মহিলাটাকে প্রশ্ন করেন যে সে কি এখানে বন্দী হয়েছে নাকি হয় নাই? সে এখনো বন্দী হয়েছে নাকি হয় নাই? কি বলে? উত্তর আসতেছে না। তুমি উত্তর দাও। সে কি এখানে বন্দী আছে নাকি নাই? বন্দী আছে। তুমি সামনে আসো। পুরুষ এই রোগীর সাথে আসছে। পুরুষটাকে দেখতে পাচ্ছেন? পুরুষের চুল আর চোখ দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে না। না না না। তোমার চেহারাটা একটু দেখাও। তুমি তো আকৃষ্ট, রোগীর প্রতি আকৃষ্ট, তোমার চেহারা দেখতে পাবো না, নইলে কেমনে বিয়ে দিই? দেখাচ্ছে না চেহারা? না না না। চেহারাটা দেখাও, না হয় আগুন জ্বালিয়ে দেবে এখন মুখের মধ্যে। দ্রুত চেহারা দেখাও। এখানে একটা চেহারা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ভয়ঙ্কর। আপনি ভয় পাবেন না। ঠিকই ওইখানে দাঁড়িয়ে আছে এখনো। তার চেহারাটা কয়েক মুহূর্তের জন্য দেখা গেছে, এখন আর দেখা যাচ্ছে না। শুধু ওই মহিলারাই দেখা যাচ্ছে, প্রথম যে মহিলা। ওকে। পুরুষ, তুমি কি চেহারা দেখাবে নাকি তোমাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করব? কি বলে? কোন উত্তর আসতেছে? পুরুষটাকে এখন সামনে আসবে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পুরুষ সামনে আসছে। পুরুষের চোখ আর চুল আসছে। দেখেন তার গলার সামনে একটা চুরি গেছে, আসছে। একদম ফসাই দিব। একটু ব্যতিক্রম করবো, ফসাই দিব। একদম রোগীর সামনে ক্লিয়ার হও, সোজা হও। রোগীর চোখের সামনে একদম চেহারা স্পষ্ট দেখাও। চেহারা দেখা যাচ্ছে? না না। তুমি চেহারা দেখাবে নাকি তোমাকে জবাই করে দিতাম? এখন চেহারাটা দেখা যাচ্ছে। আপনি এরকম করতেছেন কেন? আমার ওই চোখটি ভয়ঙ্কর, অনেক ভয় লাগতেছে আপনার? আল্লাহ, তার চেহারা 14 গোষ্ঠী সহ সে দেখাবে। এখন দেখেন তো চেহারা দেখাচ্ছে? কথা বলেন। না না না, দেখা যাচ্ছে। দেখেন তার গলার সামনে একটা চুরি গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
দেখেন তার লাশটা নিচে পড়ছে, খাঁচার নিচে পড়ে গেছে, পড়ছে। হ্যাঁ হ্যাঁ মহিলাটার কাছে খেয়াল, মহিলাটার কাছে আপনার খেয়াল দেন তো, মহিলাটার কাছে নিয়ে যান, ভয় পাবেন না আপনি, শেষ। মহিলাটার কাছে গেছে, কি হয়েছে? মহিলার চোখটি দেখা যেতেছে শুধু। এই মহিলা, তোমাকে বলতেছি আমি, দেখছো একটা ফেলতে বেশিক্ষণ লাগে না, তোমাদেরকেও ফেলতে বেশিক্ষণ লাগবে না, অতএব আমার সাথে ডাইরেক্ট ক্লিয়ার উত্তর দাও, কোন উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইছে? কি বলে? ক্ষতি করার উদ্দেশ্য। তোমরা টোটাল কতজন রোগীর ক্ষতি করতে? 7 জন। 7 জন। তোমরা কি সবাই কি একসাথে এখন 7 জন কি এখানে আছো? না। কয়জন আছো? কয়জন আছো এখানে? কি বলে? 6 জন। 6 জন। ওকে। ওখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে, ঠিক আছে হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ প্রসাদ আল্লাহ। দেখেন তো খাঁচাগুলো চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, সামনে একজনের দেখা যেতেছে, আরগুলোকে দেখবেন না আপনি, ওনার মাথায় পাগড়ি আছে, দেখতে পাচ্ছেন? জি জি, উনি দেখতে অনেক সুন্দর, ওইটা বুঝতে পারতেছি। হুজুর দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হন। এখন ক্লিয়ার হয়েছে? জি জি। আচ্ছা, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরকম কোন উত্তর দিয়েছে? জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো না? জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে টোটাল কয়জন জিন বন্দী আছে? হুজুর আমার সাথে এখানে টোটাল কয়জন জিন বন্দী আছে? 6 জন আছে, একজন নাই। একজন নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে? হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে? 7 জন। 7 জন। যে একজন নাই তাকে ধরে নিয়ে আসেন। নাম ধরে রাখ দিবেন। হুজুর 60টাকে টোটাল একটাতে জবাই করে ফেলছি, তাহলে আর 6টাকে একটা খাঁচায় বন্দী করেন, 6টা জিনকে একটা খাঁচায় বন্দী করেন, সবার নাম ধরে ডাক দিবেন। 7টাকে একটা খাঁচায় বন্দী করছে, 6টাকে একটা খাঁচায় বন্দী করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা বান মারছে? হুজুর আমার জন্য টোটাল কয়টা বান মারছে? 7টা। 7টা বান মারছে। কুফরি কয়টা করছে প্রশ্ন করেন? আমার জন্য কুফরি কয়টা করছে? 8টা। 8টা। হুজুরকে বলেন যে হুজুর বান 7টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর বান 7টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। আপনার শরীর কিংবা আপনার বাসার বিভিন্ন স্থান আপনাকে স্পষ্ট দেখাবে, এক জায়গার পর এক জায়গা। কোন কোন জায়গা দেখাচ্ছে? দেয়াল দেখতেছি। দেওয়ালে? আপনার বাসার ইটের দেওয়াল, ইটের। আপনার বাসায় না? না না না। আচ্ছা, জায়গাটা কি চিনেন? না না না। আচ্ছা, আর কোথায় দেখাচ্ছে? মাটির মতো, মাঠের মতো দেখা যাচ্ছে। হুজুরকে বলেন যে হুজুর 7 জায়গা থেকে 7টা বান বের করে নিয়ে আসেন, নিয়ে আসি আমার চোখের সামনে রাখেন। বান 7টা তুলে নিয়ে আসি তাবিজের মতো, 7টা কিছু জিনগুলোর পাশে রাখছে, খাঁচাটার পাশে। না না। হুজুর দ্রুত নিয়ে আসেন এগুলা। নিয়ে আসছে? একটাই না দেখতেছেন। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর 7টা বান তুলে নিয়ে আসছেন? হুজুর 7টা বান তুলে নিয়ে আসছেন? জি। হুজুরকে বলেন যে হুজুর ওই 7টা বান খুলে আমাকে দেখান।
হুজুর এই 7টা বান খুইলা আমার একটু দেখান। আপনাকে দেখাচ্ছে আরবি হরফ দেখাইতাছে, জের জবর ছাড়া ওকে কিছু দেখাইতাছে। হুজুরকে বলেন যে হুজুর 8টা কুফরি কথায় কথায় করছে, তুলে নিয়ে আসেন। হুজুর 8টা কুফরি কোথায় কোথায় করছে একটু তুইলা নিয়ে আসেন। হুজুরকে বলেন যে হুজুর নিয়ে আসা হয়েছে। হুজুর নিয়ে আসা হয়েছে? জি। আচ্ছা, যে হুজুর এই যে সমস্যাগুলো আপনারা আমার কথা শুনেন, ভাত খেতে বসলে রক্ত হাতের মধ্যে বাতের মধ্যে স্পষ্ট দেখা যায়, তো বাসার মধ্যে রক্ত দেখা যায় এখনো, তারপর হচ্ছে যে মুখ দিয়ে রক্ত বের হয়, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে, এগুলো কি 7টা জিনে করছে? জি। হুজুর এই 7 জনের আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে ভবিষ্যতে ক্ষতি করতে পারে? আশঙ্কা আছে। কতজন আছে? মানে বলতেছেন হুজুর হুজুর এই 7 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, নিয়ে আসি টোটাল 9 জন। একজন জবাই করে ফেলছি, 9 জনকে একটা কাঁচা বন্দি করেন, টোটাল 9 জনকে। করছে করছে করছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এই জিনগুলো এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর জিনগুলো যে আসছে এগুলো কি নিজের থেকে আসছে নাকি কেউ পাঠাইছে? পাঠাইছে। পাঠাইছে। আচ্ছা হুজুর, কুফরিগান সবগুলো তুলে নিয়ে আসছেন কি বলে? জি। আচ্ছা হুজুর, ইনশাআল্লাহ এখন থেকে কি আর কি প্রবলেম হবে কি বলে? ইনশাআল্লাহ নাকি? জি। আচ্ছা হুজুর, হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে একটু দেখান। হুজুর আমার কোন কোন জায়গায় শরীরের ক্ষতি আছে একটু দেখান। আমার পিঠ। পিঠে আর কোথায়? আমার মাথা। মাথায়। আর কি কোথাও আছে? না না, আমার এই 2 জায়গায় আঘাত করতো। পিঠে আর মাথায় আঘাত করতো না? জি। হুজুরকে বলেন যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। আচ্ছা হুজুর, জিন সবগুলোকে খাঁচা থেকে বের করে ধরেন, টোটাল 9 জনকে। ধরছে? দেখা যেতেছে একসাথে। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। হ্যাঁ দেখা যেতেছে। আল্লাহ আল্লাহ, একটা দেখেন তো সবগুলো মাথা পড়ছে। পড়ছে। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে? দেখেন তো সবগুলো আগুন ধরছে। এগুলো সবগুলো জ্বলে কালো কালো হলো, আমাকে বললেন যে কালো কালো হয়েছে। কোন জ্বলে কালো কালো হয়েছে? হয়েছে। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে আর কোনো জিন বা কুফরি এরকম কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন? জি। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। হুজুর ওইখানে গেলে বললো যে আমরা আসছি। সৌদি আরব দাম্মামে গেছে, বলছে আসছি। ওকে। সাদ বিন মাআজ মেইন রোড, সাদ বিন মাআজ মেইন রোড, 14 নাম্বার গলি, বাম দিকের ইলেকট্রিক। গেছে? জি। হ্যাঁ। জি। এখানে একটা বিল্ডিং আছে বাম পাশে, এটা 3 তলায় রোগী থাকে। রোগীর নাম হচ্ছে যে মোসাম্মদ নাজমা বেগম, রোগীর মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ তাহেরা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম আলী হোসেন খান। পাইছেন? পাইছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে দিন দিন শুকিয়ে যাচ্ছে,
ঘুম হয় না, অস্থির অস্থির লাগে, মাঝে মধ্যে অস্বাভাবিক অস্বাভাবিক আচরণ করো। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। আসছে। এই 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 4 জন। 4 জন। টোটাল 12 জনকে একটা কাঁচায় বন্দীকরণ করছে। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি 2টা। কুফরি 2টা। বান 3টা। বান 3টা। 2টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। 2টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর জিন 12টাকে কি করবেন? জবাই না বন্দি? বন্দি করে দেন। না বন্দি করার দরকার না হুজুর, পরবর্তীতে যদি ছুটে যদি ক্ষতি করে আপনারা সবাই জবাই করে ফেলেন এগুলাকে। জবাই করছে? না হুজুর সবগুলোকে জবাই করেন দ্রুত। করছে। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জি করছে? জি হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। হুজুর সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। শেষ। আগুন জ্বালিয়ে দিছে? হুজুর আপনারা সবাই চলে যান সিরহা নেপাল। সিরহা নেপাল, নেপাল যান। আপনি এদিকে আসেন। আমার কাজ শেষ, রোগী ঢুকেন। আচ্ছা নেপাল যান হুজুর। আমরা জি গেছে? জি 8 নং কালিয়াপুর আরগান ওয়ার্ড। আরগান ওয়ার্ড 8 নং কালিয়াপুর যান। গেছে? হুজুর রোগীর নাম হচ্ছে যে সিরাজুল ইসলাম, বয়স 43, বাবার নাম হচ্ছে যে মরজান কাওয়ামি, মায়ের নাম হচ্ছে যে হাসিনা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে অনেক বছর যাবত চেষ্টা করতেছে কাতারের জন্য, কিন্তু কোন ধরনের প্রবাসে যেতে পারতেছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা কুফরি। বান 5টা। বানও 5টা। জিন আছে কিনা হুজুর? না নাই। কুফরি 5টা, বান 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? পুরুষ। ওকে। কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আচ্ছা কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।